তো স্টুডেন্টস, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। আর আজকে আমি তোমাদের শেখাবো রিপোর্ট রাইটিং ফরম্যাট। তোমরা জানো রিপোর্ট কিন্তু তোমাদের ক্লাস 9-এ বা 10-এ যারা পড়ছো তাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা রাইটিং স্কিল। এবং এই রিপোর্টের অনেকগুলি ভাগ হয়, যেমন কোনো সময় হয়তো অ্যাক্সিডেন্ট নিয়ে লিখতে দেয়, কোনো সময় ন্যাচারাল ডিজাস্টার অর্থাৎ সাইক্লোন অথবা ফ্লাড, বন্যা, এগুলো নিয়ে লিখতে দেয়। তো আজ আমি তোমাদেরকে যে রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাটটা লিখে দেবো সেটা হচ্ছে সাইক্লোন সম্বন্ধে। অর্থাৎ পরীক্ষায় যদি কোনো ধরনের সাইক্লোন নিয়ে রিপোর্ট রাইটিং লিখতে দেয়, তোমরা আমার এই একটা রিপোর্টের ফরম্যাট মুখস্থ করে কিন্তু খুব সহজেই সেটা লিখতে পারবে। তো চলো লাইন বাই লাইন আমরা দেখে নেই কিভাবে সেই রিপোর্টটা তোমরা লিখবে, বা কি এমন ফরম্যাট যেটা মুখস্থ করে তোমরা যে কোনো ধরনের ঝড়ের রিপোর্টগুলো তোমরা লিখতে পারবে। ঠিক আছে। তো যে কোনো রিপোর্ট লেখার আগে আমাদের কি করতে হয়, তার একটা হেডিং দিতে হয়। ঠিক আছে, তো তোমরা প্রথমে একটা হেডিং দেবে। কি দিতে পারো, নিজের থেকেও দিতে পারো, বা আমি তোমাদের একটা বলে দিচ্ছি কেমন হেডিং দেবে। এ ডিভাস্টেটিং সাইক্লোন। ওকে, এ ডিভাস্টেটিং সাইক্লোন এটা দিতে পারো। এরপরে তুমি এখানে কোলন দিয়ে আরও কিছু যোগ করতে পারো, যে কিলস 59 পিপল, মানে আরও কতজন সেখানে মারা গিয়েছে তার ফলে, সেটাও তুমি যোগ করতে পারো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে এর নিচে কিন্তু কোনো রকম আন্ডারলাইন করা যাবে না, আর প্রত্যেকটা লেটার চেষ্টা করবে ক্যাপিটালে দেওয়ার। সাধারণত প্রথম লেটারগুলো ক্যাপিটাল দিলেও হয়, কিন্তু প্রত্যেকটা লেটারই ক্যাপিটাল দেবে এবং নিচে কোনো রকম আন্ডারলাইন করবে না। এবং এখানে এই হেডিংটা দেওয়ার পর তোমরা কি করবে, এখানে একটা হাইপেন দিয়ে এখানে লিখবে বাই দ্য স্টাফ রিপোর্টার। ওকে, এটা তোমরা যে কোনো ধরনের রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে দিতে পারবে। বোঝা গেল? এবারে আমরা কি করব, এবারে এখান থেকে আমরা লেখাটা শুরু করব। এবং শুরুটা কিভাবে হবে খুব ভালো করে বুঝবে। ঠিক আছে, কারণ একটা দেখলেই কিন্তু তোমরা অনেকগুলো রিপোর্ট নিজে থেকেই লিখতে পারবে তোমরা। তো প্রথমে দেবে যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে, তোমাদের পয়েন্ট দিয়ে দেবে উপরে কিছুটা, সেই পয়েন্টে তোমরা দেখবে লেখা আছে যে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে। সাপোজ এটা হয়তো ঘটেছে কলকাতাতে, তো আমি লিখবো প্রথমে কলকাতা। ওকে, প্রথমে জায়গার নাম দেবো কলকাতা। এবারে কি করবে, একটা কমা দেবে। দেখবে ওখানেই দেওয়া রয়েছে যে কত তারিখে এই ঘটনাটা ঘটেছে, কত তারিখে এই ঘটনাটা ঘটেছে সেটা দেবে। আর যদি না জানা থাকে তো নিজের থেকে একটা তারিখ দিয়ে দেবে সেখানে, কিন্তু দিতে হবে তোমাদের। তো আমি এখানে দিলাম, সাপোজ এখানে মে মাসে বেশি ঝড় হয়, তো মে 28 এই তারিখটা দিয়ে দিলাম। দিয়ে একটা কোলন দেবে। ঠিক আছে, দিয়ে একটা কোলন দেবে। এবারে দেখো আমি ফরম্যাটটা কিভাবে লেখাচ্ছি। এ ডিভাস্টেটিং মানে ভয়ানক। কি ভয়ানক, এখানে আমি কিছু বাংলায় লিখে দেবো, সেগুলো তোমরা অ্যাজ ইট ইজ ওইভাবেই মুখস্থ রাখবে, ঝড়ের নাম। ঠিক আছে, আর এইভাবেই তোমরা খাতায় তুলে নিয়ে এটাকে মুখস্থ করবে। তো ঝড়ের নাম বলতে কি, তোমাদের পয়েন্টে যে ঝড় নিয়ে লিখতে বলবে সেই ঝড়ের নাম দেবে। হয়তো এখানে সাইক্লোন দিতে পারে, শুধু সাইক্লোনের নামটাও দিয়ে দিতে পারে, অথবা কোনো ধরনের স্পেসিফিক নাম দিয়ে দিতে পারে, যেমন হয়তো হুদহুদ। তারপরে আছে যেরকম যে সমস্ত ঝড়গুলো, যেমন ইয়াস, ঝড়গুলোর নাম, তো তোমরা সেই ঝড়ের নামটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারো, বা সাইক্লোনও দিতে পারো। ঠিক আছে, এ ডিভাস্টেটিং আমি মনে করলাম সাইক্লোন, ঝড়ের নাম। কি করেছে না, আছড়ে পড়েছে, স্ট্রাক। ঠিক আছে, পাস্ট টেন্সে লিখব স্ট্রাক, যেহেতু আগে ঘটে গিয়েছে। কোথায় আছড়ে পড়েছে না, দ্য ভাস্ট এরিয়া অফ, ভাস্ট মানে বিস্তীর্ণ অঞ্চল, ভাস্ট এরিয়া অফ। এবারে কোন জায়গায় ঘটেছে সেই স্থানের নামটা তোমরা পয়েন্ট থেকে এখানে দিয়ে দেবে, যে কোন স্থানে আছড়ে পড়েছে। সেটা বঙ্গোপসাগর হতে পারে, মানে বে অফ বেঙ্গল হতে পারে, বা অন্য যে কোনো জায়গা হতে পারে। সাধারণত সমুদ্র উপকূলেই কিন্তু ঝড় প্রথমে এসে আছড়ে পড়ে, তো সেই জায়গার নামটা দিয়ে দেবে। এবারে তোমরা লিখে দেবে কবে। আমি লিখলাম ইয়েস্টারডে। ঠিক আছে, গতকাল। সাধারণত নিউজ পেপার কি থাকে, নিউজ পেপারে গতকালের নিউজটাই ছাপানো থাকে, সেই জন্য আমরা ইয়েস্টারডে দিলাম। কোন সময় সেটাও লিখে দেবে, অ্যাট অ্যাবাউট। এবার একটা সময় দিয়ে দেবে, কোন সময়, 8 PM, 7 PM, 9 PM, যে কোনো একটা সময় দিয়ে দেবে। এটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা কোন সময়টা দেবে, বা ফরম্যাটে পয়েন্টে কোন সময়টা উল্লেখ করা রয়েছে।
ফুল স্টপ দেবে। দেখো বাংলাটা আমি লিখিয়ে দিচ্ছি এই জন্যই যাতে তোমরা এই একটা মুখস্থ করে সব ধরনের সাইক্লোনের রিপোর্ট লিখতে পারো, সেই জন্য আমার বাংলা লেখানোর উদ্দেশ্যটা আসলে এইটাই। তো বাংলাটা যেমন আছে তেমনভাবেই মুখস্থ করে একবার লিখবে দরকার হয়, তাহলে খুব সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে। দেখো এর পরের সেন্টেন্স আমরা কি লিখবো, বাতাস বইছিল, তাই তো, বাতাস বইছিল, ঝড়ের সময় তো বাতাস বইবে, তো দ্য উইন্ড পাস্ট টেন্স লিখবো বলছিলাম না, তাহলে ওয়াজ হবে ওয়াজ ব্লোয়িং, দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং, একটা স্পিডে বইবে, তাহলে বাতাসের গতিবেগ দেবে এখানে, ঠিক আছে, বাতাসের গতিবেগ। এটা পয়েন্টে কিন্তু সব কিছু থাকবে না, নিজের থেকেও কিছুটা লিখতে হবে, হয়তো গতিবেগ তুমি জানো বা নিজের থেকে একটা বানিয়ে দিয়ে দেবে, এত দেবে হয়তো, দিলে 120, ঠিক আছে, 120 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। দেখো কীভাবে সেন্টেন্সগুলো একটু একটু করে তৈরি হচ্ছে। এরপরে কি বলতে পারি আমরা, ঝড় হলে যেগুলো আমরা সাধারণত সব ক্ষেত্রেই বলতে পারি যে বজ্রপাত আর বিদ্যুৎ পরিস্থিতিটাকে আরও ভয়ানক তৈরি করেছিল। তো বজ্রপাত, থান্ডার, ওকে, থান্ডার অ্যান্ড লাইটনিং, বিদ্যুৎ, লাইটনিং তৈরি করেছিল। তো লিখতে পারি মেড পাস্ট টেন্সে দ্য সিচুয়েশন, পরিস্থিতিটাকে অকওয়ার্ড, অকওয়ার্ড মানে খুব বাজে একটা পরিস্থিতি তৈরি করেছিল। এবারে আমরা লিখতে পারি যে এই ঝড়টা আসলে কি কারণে তৈরি হয়েছিল। তো তার জন্য আমরা যে সেন্টেন্সটা লিখছি এটা মনে রাখবে, দ্য লো ডিপ্রেশন, ওকে, DEPRESSION, দ্য লো ডিপ্রেশন কোথায় না, ইন দ্য বে অফ বেঙ্গল, ওকে, ইন দ্য বে অফ, এবারে আমি বেঙ্গল লিখব না, সাগরের নাম লিখে দিচ্ছি। যদি অ্যারাবিয়ান সি মানে আরব সাগরে হয় তাহলে তোমরা লিখবে বে অফ অ্যারাবিয়ান সি, ঠিক আছে, আর একটা সাগরের নাম তোমরা এখানে দেবে। সচরাচর এখানে কিন্তু তোমাদের বঙ্গোপসাগরের নামটাই দেয়, মানে বে অফ বেঙ্গলটাই এখানে পড়ে, এখানে ফুল স্টপ দেবে না। দ্য লো ডিপ্রেশন, ডিপ্রেশন মানে এখানে নিম্নচাপ, কোথায়, বে অফ বেঙ্গল, ওয়াজ দ্য, প্রধান কারণ, মেইন কজ অফ দিস টেরিবল, ভয়ানক, টেরিবল দিতে পারো, ডিভাস্টেটিং দিতে পারো, যে কোনো একটা কিছু দিলেই হবে, ডিভাস্টেটিং বা টেরিবল। এবার আবার সেই ঝড়ের নামটা বসিয়ে দেবে, ডিভাস্টেটিং, সাইক্লোন, ডিভাস্টেটিং, আমফান, এরকম কোনো কিছুর নাম এখানে বসিয়ে দেবে, অথবা এখানে তোমরা কিন্তু আমি অবলিক দিয়ে দিলাম, সাইক্লোনও লিখতে পারো, ফুল স্টপ। এবারে আমরা দেবো কত ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ ক্যাজুয়ালিটিসগুলো, মারা গিয়েছে, আহত হয়েছে তাদের নাম বা তাদের সংখ্যাগুলো দেবো। তো লিখতে পারি অন্তত, অ্যাটলিস্ট, কমা দেবে, এবার মৃতের সংখ্যা দেবে যতজন মারা গিয়েছে, সাপোজ হয়তো 10 জন 20 জন, যেটা মনে হবে সেটা দেবে। মৃতের সংখ্যা লিখে এখানে লিখবে পিপল, মানে এতজন পিপল ওয়্যার কিল্ড, এটা কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করে লিখলাম এবং পাস্ট টেন্সে, ওয়্যার কিল্ড অ্যান্ড, এবং আহতদের সংখ্যাটাও দিতে হবে, অ্যান্ড মোর দ্যান, এবার আহতদের একটা সংখ্যা দিয়ে দেবে নিজের মতো, বা পয়েন্টে থাকলে সেটা থেকে, আর যদি না থাকে তুমি লাইন কিছু বাদও দিতে পারো, যদি মনে হবে যে আমি সব কিছু মুখস্থ করে উঠতে পারছি না, বাদ দিতে পারো একটা দুটো লাইন, কারণ অনেকটাই বড় হবে ফরম্যাট, আমি তোমাদের অনেক বড়ই লিখে দেবো, যাতে তোমাদের লাইন যদি মনেও না থাকে, যদি অনেক কিছু বাদও যায়, তাও যাতে তোমাদের 120 ওয়ার্ডস বা 100 ওয়ার্ডস তো কমপ্লিট হবেই, তোমাদের ভুলে গেলেও হবে, ঠিক আছে, শুধু দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আর খাতায় এগুলো কিন্তু ভালোভাবে তুলে নিয়ে মুখস্থ করতে থাকো। আহতদের সংখ্যা লিখে লিখবে ইনজিওর্ড, সরি ইনজিওর্ড, ইনজিওর্ড, ফুল স্টপ দেবে। এরপরে কি লিখতে পারি, যে এরপরেই সেখানে মানে যে মিলিটারি আছে, আর্মি আছে, তাদেরকে সেখানে পাঠানো হয়েছে উদ্ধার কার্যের জন্য, তাই তো, বা বিভিন্ন ধরনের হয়তো সামাজিক সংগঠন তারা সেখানে গিয়েছে তাদেরকে কি করার জন্য, রেস্কিউ অপারেশন চালানোর জন্য। তো লিখতে পারি যে ঠিক তারপরেও, জাস্ট আফটার দ্য ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনাটার পরে, কমা দিয়ে আমি লিখতে পারি আর্মি, আর্মি যাচ্ছে, আর কে কে যাবে, মেনি
welfare societies and a large number of কমন ফোক, সাধারণ লোক, ঠিক আছে, কমন ফোক। তো দেখো এরপরে লিখতে পারি ফুল স্টপ দিয়ে, দ্য ইনজিওর্ড পারসনস ওয়্যার টেকেন অ্যাওয়ে টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, ঠিক আছে। আর তোমাদের এখানে যে সমস্ত লেখাগুলো আমি ইংলিশে লেখাচ্ছি সেগুলো কিন্তু তোমরা অ্যাজ ইট ইজ যা আছে তোমরা দিয়ে দিতে পারবে, সেইভাবেই লিখতে পারবে যে কোনো ধরনের ঝড় সংক্রান্ত কোনো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। আর বাংলা যেখানে লেখাচ্ছি সেই জায়গাগুলোই তোমরা নিজেদের পয়েন্ট থেকে বা নিজেরা বানিয়ে সেখানে কিন্তু পুট করবে, ঠিক আছে। হসপিটাল লেখার পর এবার আমরা প্যারা করে লিখব যে এই ঘটনাটা কোথায় কোথায় বেশি প্রভাব ফেলেছে। তো ফুল স্টপ দিয়ে লিখবো এখানে, দ্য ওর্স্ট, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, দ্য ওর্স্ট অ্যাফেক্টেড এরিয়াস, এখানে দেবে ওয়্যার, ছিল, অথবা তুমি এখানে কিন্তু আরও দিতে পারো, কারণ ক্ষতিগ্রস্ত হয়ে এখনো হয়তো রয়েছে, ঠিক আছে, তখন তোমরা এখানে আর ব্যবহার করবে। আর কি কি, এবার জায়গাগুলির নাম দেবে, যে জায়গাগুলো বেশি ক্ষতিগ্রস্ত, বেশি ক্ষতি হওয়া স্থান, ঠিক আছে। যদি জানা থাকে তাহলে লিখবে, না হলে শুধু ডিস্ট্রিক্টের নামটাই এখানে দিয়ে দেবে, বা যদি কোনো স্থানের নাম জানা থাকে এখানে পুট করবে। ফুল স্টপ দিয়ে এখানে লিখবে অ্যাজ এ রেজাল্ট, পরিণাম স্বরূপ কি হয়েছে, অ্যাজ এ রেজাল্ট থাউজেন্ডস অফ, নিশ্চয়ই ক্ষয়ক্ষতি হবে, তাহলে থাউজেন্ডস অফ হাউসেস হ্যাভ বিন, অথবা তোমরা এখানে হ্যাড বিনও ব্যবহার করতে পারো, ডিস্ট্রয়েড, ক্ষতিগ্রস্ত হয়েছে, অ্যান্ড বিগ ট্রিজ, বড় বড় গাছ সেগুলো উপড়ে গিয়েছে সেটাও লিখব, বিগ ট্রিজ ওয়্যার আপরুটেড, ওকে, ফুল স্টপ। আরও কি ক্ষতি হতে পারে ঝড়ের ফলে, না শস্যের ক্ষতি হয়, তো লিখতে পারি এ হিউজ কোয়ান্টিটি অফ ক্রপস ওয়াজ টোটালি ড্যামেজড, প্যাসিভ ভয়েসে লিখলাম ওয়াজ টোটালি ড্যামেজড, ফুল স্টপ। এরপরে কি কি গভর্নমেন্ট সহায়তা দিয়েছে সেগুলো লিখব, ফুল স্টপ দিয়ে, দ্য গভর্নমেন্ট, অনেক সময় যেটা ক্যাপিটালে দেওয়া হয়, টুক ইমিডিয়েট স্টেপস, পদক্ষেপ নিয়েছে, অ্যান্ড রিলিফ, ত্রাণ, ঠিক আছে, ত্রাণ পাঠানো হয়েছে, ওয়াজ সেন্ট, ত্রাণ বলতে ঝড়ের সময় যে সমস্ত জিনিসগুলো দিয়ে আক্রান্তদেরকে, মানে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সাহায্য করা হয়, সেই রিলিফ ওয়াজ সেন্ট কোথায় পাঠানো হয়েছে, না টু দ্য সাইক্লোন, এবার সাইক্লোনের নামটাও এখানে বসিয়ে দিতে পারো, ঠিক আছে, ঝড়ের নামটা বসিয়ে দেবে, হিট এরিয়াস, যে জায়গায় এই সাইক্লোনটা ক্ষতি করেছে। এরপরে লিখতে পারি দ্য স্টেট, অথবা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কিছু স্টেপ নিয়ে থাকে সেটাও লিখব, দ্য স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অলসো অ্যানাউন্সড, ঘোষণা করেছে, কি ঘোষণা করেছে, না হ্যাজ অলসো অ্যানাউন্সড এ কম্পেনসেশন অফ, এ কম্পেনসেশন অফ 1000 crore, এটা আমরা দিয়ে দিলাম CRORE, আমফানে এটা বরাদ্দ হয়েছিল ফর কিসের জন্য, না ফর রিলিফ
রিহ্যাবিটেশন ওয়ার্ক। ওকে, ফুল স্টপ। এই পর্যন্ত লিখতে পারো তোমরা। এবারে দেখো, তোমাদের যদি মনে হয় যে আরও কিছু যোগ করবে, তোমরা এখানে কিন্তু অবশ্যই করতে পারো। ঠিক আছে, তোমাদের উপর নির্ভর করছে তোমরা কি কি যোগ করবে এর মধ্যে। এরপরে আমরা লিখতেও পারি এখানে যে দ্য রেস্কিউ অপারেশন ইজ স্টিল গোয়িং অন। এ পর্যন্ত। তো এই ছিল তোমাদের ফরম্যাট, যেটা আমি যতটা সম্ভব কভার করা যায় আমি কিন্তু কভার করে তোমাদের লিখিয়ে দিলাম। এইটা যদি মুখস্থ করো, আশা করি তোমরা যে কোনো ধরনের ঝড় সংক্রান্ত রিপোর্ট রাইটিং পরীক্ষায় আসলে লিখতে পারবে। আর তোমাদের ফার্স্ট সামেটিভও চলে আসছে, তো তোমরা ভালোভাবে এটা একটু ভালো করে দেখে লিখে মুখস্থ করার চেষ্টা করো। আশা করি এই রিপোর্ট রাইটিং নিয়ে আর কখনো তোমাদের সমস্যা হবে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ধরনের ইংরাজির রাইটিং স্কিল রিলেটেড বা টেক্সট ও গ্রামারের জন্যে লার্নিং ইংলিশ চ্যানেলটা ফলো করতে থাকো এবং শিখতে থাকো।